ব্রেকিং নিউজ, পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যুতে কুৎঘাটে উত্তেজনা। বাড়িতেই মৃত্যু আলিপুর থানার এএসআই এর। বছর 59 শঙ্কর চট্টোপাধ্যায়কে খুনের অভিযোগ। স্ত্রী ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রতিবেশীদের। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানাবে প্রতিনিধি সান্নিক রয়েছে। সান্নিক, প্রতিবেশীরা ঠিক কি অভিযোগ করছেন, কেন স্ত্রী ছেলের বিরুদ্ধে অভিযোগ করছেন খুনের? দেখো, যেটা প্রতিবেশীদের সূত্রে দাবি করা হয়েছে যে এই শঙ্কর চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এবং এই অসুস্থ থাকাকালীন তার স্ত্রী এবং তার ছেলে তাকে প্রায়ই নাকি মারধর করত। সেই বিষয়টা টের পেতেন প্রতিবেশীরা। আগের দিন যখন তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাকে তাদের যেটা ধারণা ছিল যে তাকে বোধহয় মেরে ফেলা হয়েছে, সেই কারণে তারা 100 ডায়াল করে ঘটনাটা জানানোর পর যখন পুলিশ আসে, পুলিশ এসে তার দেহ উদ্ধার করে কুৎঘাটের বাড়ি থেকে। কিভাবে তার মৃত্যু হলো সেই সমস্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফে কিছু জানানো সম্ভব হয়নি। ময়না তদন্তের রিপোর্ট আসলে তবেই কিন্তু বিষয়টা স্পষ্ট হবে যে কিভাবে মৃত্যু হয়েছে আলিপুর থানার এএসআই শঙ্কর চট্টোপাধ্যায়। যদিও এই গোটা বিষয়ের মধ্যেও যেটা এখনো পর্যন্ত অস্বাভাবিক বলে মনে হচ্ছে তা হলো তার দেহে কিন্তু বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু প্রাথমিকভাবে তেমনটাই জানতে পুলিশ পারা কি বলছে সান্নিক? যেমনটা একটু আগেই বললাম যে এখনো পর্যন্ত ময়না তদন্ত হয়নি এবং ময়না তদন্তের রিপোর্ট আসার আগে পর্যন্ত অন্তত এই বিষয়ে পুলিশি তরফে কিন্তু কিছু জানানো হয়নি। যতক্ষণ পর্যন্ত না ময়না তদন্তের রিপোর্ট আসবে, পুলিশের পক্ষ থেকেও স্পষ্টভাবে জানানো সম্ভব না যে মৃত্যুর কারণ কি। সেই ময়না তদন্তের রিপোর্টের দিকেই এখন কিন্তু গোটা তদন্ত প্রক্রিয়া তাকিয়ে রয়েছে, কেননা তার উপরই নির্ভর করবে এই তদন্ত কিভাবে এগোবে সেই বিষয়টা। বেশ, অনেক দিন ধরে দেখছি যে তাকে মানে তার স্ত্রী এবং পুত্র দুজনে মিলে খুব অত্যাচার করতো। মানুষটা অসুস্থ ছিল এবং খুব মারধর করতো এবং আমরা ভাবতাম যে এত মারছে, মানে সে টানা 40 ডিগ্রি তাপমাত্রা, সেই সময় তাকে রোদের মধ্যে উঠোনে ফেলে মেরেই যাচ্ছে। এখানে ফেলে মেরেছে, নিশ্চয়ই তার মানে কিছু হয়েছে। কোনো ডাক্তার কোনো ডেথ সার্টিফিকেট ওরা জোগাড় করতে পারলো না। মুখে সমস্ত ইনজুরি মানে দাগ ছিল। ছেলে স্ত্রী দুজনে মিলে মারলো। ওনাকে তখন হসপিটাল থেকে মানে ওই কলকাতা পুলিশেরই অ্যাম্বুলেন্স তাতে নিয়ে এসেছিলেন। ভদ্রলোক নিচে পড়ে রয়েছে আর সঙ্গে ও ছেলে ছিল, তোলার চেষ্টা করছিল। তো উনি কিছুতে মানে যাবে না হয়তো বাড়িতে, তখন ছেলেটা মানে হ্যাঁচড়াতে কোনো রকমে ওইটার উপর তুললো হুইল চেয়ারে। তারপরে প্রচন্ড মারছিল, ছেলে মারছিল, অশ্রাব্য গালাগালি দিচ্ছিল। ভদ্রলোক আবার পড়ে গেল হুইল চেয়ার থেকে। তখন ওরা মানে দুজনে মিলে হ্যাঁচড়াতে নিয়ে গেছে। কিন্তু এই অত্যাচারটা অনেকদিন ধরেই হচ্ছে। পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েত হাতছাড়া বিজেপির। কাথির হইপুর পঞ্চায়েত দখল করল তৃণমূল। বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। হইপুরে বিজেপির আসন সংখ্যা ছিল 12, হইপুরে তৃণমূলের আসন সংখ্যা ছিল 11। আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েতের টোটাল যে সিট আমাদের 23জন, তার 23 জনের মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস ছিল 10 জন এবং বিজেপি ছিল 12 জন এবং নির্দলে ছিল 1 জন। তার নির্দলে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিল 11 জন এবং বিজেপি থেকে 1 জন আবার সরাসরি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। সমস্ত এই যে স্থায়ী সমিতির আমাদের এই অনুকূলে আসছে, তাই মানুষের পাশে, মানুষের সাথে, আমাদের নেত্রীর পাশে এই হইপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষ আছে, থাকবে। আমাদের পঞ্চায়েত নির্বাচিত সদস্য তৃণমূলে গেছেন, তার বিরুদ্ধে আমরা কোর্টে আবেদন করেছি এবং সঞ্চালকের ব্যাপারটাও নিয়ে আমরা এই বিষয়টা আদালতে আবেদন করেছি। রাজ্যের মধ্যে সিঙ্গুর হচ্ছে আলুর আতুর ঘর, আমরা প্রত্যেকেই তা জানি। আর সেই আলুর চড়া দামে এবার পকেটে টান। সেখানেও কিন্তু আলুর চড়া দাম, কাটা আলুই ভরসা অনেকে। আলুর আড়ত সিঙ্গুরেও একই হাল। ভালো আলুর পাশাপাশি বিক্রি হচ্ছে কাটা আলুও। ক্যামেরাবন্দি কাটা আলু বেচা কেনার ছবি। পচা আলু সস্তায় কিনে বিক্রি, পচা অংশ কেটে ফেলেই দেদার বিকোচ্ছে খারাপ আলু। সিঙ্গুরের রতনপুর থেকে 300 থেকে 400 টাকায় বস্তা কিনে কাটা আলু বিক্রি করা হচ্ছে এভাবে। আরো বিস্তারিত জানবো, রানা রয়েছে প্রতিনিধি। রানা, পচা অংশটুকু বাদ দিয়ে এইভাবে এই কাটা আলু বিক্রি করা হচ্ছে সিঙ্গুর, যেখানে বলা হয় রাজ্যের মধ্যে সিঙ্গুর হচ্ছে আলুর আতুর ঘর, সেখানেও একই পরিস্থিতি, একই ছবি। একদমই তাই। দেখো প্রিয়াঙ্কা,
মানে রাজ্যের মধ্যে আলুর সবচেয়ে বেশি উৎপাদন হয় এই সিঙ্গুর। এই সিঙ্গুর থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায়, কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু যায় এই আলু। এখানে সিঙ্গুরের বাজারে যে পরিমাণ আলুর দাম এখনো বেড়ে রয়েছে, তাতে তোমার সাধারণ যারা একদম নিম্ন মধ্যবিত্ত, যারা মানে আর্থিক অবস্থা যারা খুব ভালো না, তারা কিন্তু এই গোটা আলুর বদলে কাটা আলু কিনে খাচ্ছে। তোমার মূলত এই কাটা আলু বলতে যেটা বোঝাচ্ছে যে এরা রতনপুর যে আড়ত আছে, সেখান থেকে 300 থেকে 400 টাকা করে বস্তা নিয়ে আসছে। সেই বস্তার মধ্যে যে মানে পচা আলু আছে, বেশ কিছু দাগি আলু আছে, সেই পচা অংশগুলো কেটে ফেলে দিয়ে যতটুকু ভালো মানে অংশ বেরোচ্ছে আলুর, সেইটা তারা বিক্রি করছে। ফলে যাদের আর্থিক মানে অনটনের মধ্যে রয়েছে, তাদের তো আলু ভাতে বাঙালি, তাদের তো খেয়ে বাঁচতে হবে। যার জন্য তার মানে অনেকেই দেখছি এই রাস্তা যেটা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, মূলত সিঙ্গুর স্টেশনের পাশে বিক্রি হচ্ছে, বাজারের দিকে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই কাটা আলুর দাম 20 টাকায় অনেকে কিনছেন, দাম প্রায় অর্ধেক হওয়ায় অনেকটাই সাশ্রয় বলে মনে করছেন ক্রেতারা। অনেক ধন্যবাদ। এটা বাদ বেশি চলে যায়, এটা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে মানুষের দেওয়া যায়। কত করে বিক্রি করছেন কেজি? 15 টাকা বিক্রি করি, 20 টাকা বিক্রি করি, 10 টাকা কেজি বিক্রি করি। লোকে কিনছে সবাই কেনে। যেমন মানুষ সেরকম, যেরকম ইচ্ছা সেরকম মানুষ সব মানুষই খাই। আগে 24 বছর এইখানেই এই ব্যবসাটাই করি। আমি বস্তা নিয়ে আসি 400 টাকা, 350 টাকা বস্তা কিনে নিয়ে আসি। তারপরে এখানে ধুয়ে পরিষ্কার করে এগুলো বিক্রি হয়। বস্তা করে বিক্রি হয় ডেলি? আমার 6টা 7টা 8টা এমনি লাগে। আলুর যা দাম এখন বাজারে, তা দোকান চালানো মুশকিল হয়ে পড়েছে আমাদের ছোটোখাটো দোকান। এছাড়া তো কোনো রাস্তা নেই। আর যেগুলো বাদ চলে যায় সেই আলুগুলো থেকেই কেটে কুটে নিয়ে যাওয়া হচ্ছে। এই আলুই 20 টাকা, বাজারে ভালো আলু 30, 35, 40 টাকা কিলো। কিন্তু এছাড়া তো কোনো রাস্তা নেই, দেয়ালে পিঠে গেছে। এছাড়া কি করব? দোকান তাহলে বন্ধ রাখতে হবে। ভালো আলু বদলে এই কাঠ পিস আলু নিয়ে যাওয়া হচ্ছে। ছাপা দামের থেকে কয়েকশো টাকা বেশি দাম, চিরকুট দিয়ে লুকিয়ে গোডাউন থেকে মাল বিক্রি। ঘাটালে এভাবেই ভর্তুকির সারে কালোবাজারের অভিযোগ। বুধের পর বৃহস্পতিবারও খবর দেখায় নিউজ 18 বাংলা, আর এরপরেই তৎপর মহকুমা শাসক। কৃষি দপ্তরের আধিকারিকদের নিয়ে দোকানে দোকানে হানা দিলেন, দোকান বন্ধের হুঁশিয়ারিও। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার, সেই সারেই কালোবাজারের অভিযোগ কাঠগড়ায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার একাধিক দোকান। খবরের জেরে অভিযান মহকুমা শাসকের। ব্যবসা করছেন আপনারা এভাবে চুরি টাকা দিনের বেলা ডাকাতি করছেন, তো যারা জানাচ্ছেন তারা টাকা কিন্তু ফেরত পাচ্ছেন। এখানে একজন খরিদ্দার এরকম একটা কেস আমরা ধরলাম যে বেশি দামে বিক্রি হয়েছে, অলরেডি তাকে টাকাটা ফেরত করানো হলো। স্পেসিফিক অভিযোগ আমরা জানাতে বলছি না, প্রিন্ট রেটের বেশি কেউ নিতে পারে না, সরকার নির্ধারিত মূল্য আছে, সেই মূল্যই সবাইকে নিতে হবে, তার বেশি মূল্য যেন কেউ না নেয়। যদি কোনো কৃষক অভিযোগ করেন আমরা অবশ্যই ব্যবস্থা করব। এখন আলু চাষের মরশুম। আলু চাষে যে সারে সরকার ভর্তুকি দেয় সেই সারই চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। কৃষকদের দাবি বস্তা পিছু অন্তত 400 থেকে 450 টাকা বেশি দাম গুনতে হচ্ছে। কত করে নিচ্ছে? 1900। হ্যাঁ 1950। 1950? হ্যাঁ। 1470 প্রিন্ট আছে, দেখেছেন? তিন দেখে কিছু লাভ নেই, এখন সার পাওয়া যাচ্ছে না, এমনিতে বলছে পাওয়া যাচ্ছে নি না, মানে ওই দামে নিতেই হবে। নিতে হচ্ছে, তেমন চাষ করতে কিছু করার নেই। ঘাটালে এও অভিযোগ, বেশি দামে সার কিনলেও পাকা বিল দিচ্ছেন না দোকানদাররা। বুধবারে খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। কিভাবে চলছে পুরো কারবার জানতে এদিন ফের পৌঁছে যায় নিউজ 18 বাংলা। অভিযোগ, সার কিনতে গেলে কৃষকদের ধরিয়ে দেওয়া হচ্ছে চিরকুট। সেই চিরকুট নিয়ে যেতে হচ্ছে গোডাউনে, দোকানে নয়, গোডাউন থেকে মাল দেওয়া হচ্ছে বলে দাবি। এখান থেকে মালগুলো যাচ্ছে গোডাউনটা। ধরুন আমি মালটা দিয়ে এসেছি, আমি কর্মচারী মানুষ, আমি মালটা দিয়ে এসেছি, এরা কাস্টমার মাল স্লিপ দিয়ে এসছে, আমাকে এটি দেখিয়ে আমার কাছ থেকে মালটা নিই। বৃহস্পতিবার ফের এ খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরই সারের দোকানগুলিতে হানা ঘাটালের মহকুমা শাসকের। কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে বেশ কয়েকটি সারের দোকানে হানা দেন তিনি। মহকুমা শাসক দাঁড়িয়ে থেকে কৃষকদের ন্যায্য মূল্যে রাসায়নিক সার বিক্রি করান। ভর্তুকির সার বেশি দামে বিক্রি করলে দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন।
এরকম ভাই ব্যবসা করছেন আপনারা এভাবে চুরি টাকা দিনের বেলা ডাকাতি করছেন? কত করে নিচ্ছিল? 1950 করে নিচ্ছিল। 1950। এত টাকা যে কম, এত কম পরিমাণে যে সারের দাম সেটা আমরা জানতামই না। বিক্রি করছেন কত করে? 1950 টাকা। 1950 টাকা। এত বেশি নিচ্ছেন কেন? কারণটা কি? মহাজন নিয়ে নিচ্ছে। হ্যাঁ, মহাজন তো নিচ্ছে। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। রাস্তার একাংশ দখল করেই পেট্রোল পাম্প। চাঞ্চল্যকর অভিযোগ বাঁকুড়ার রানীবাঁধে। রাস্তা বাঁচাতেই পেট্রোল পাম্পের সামনে খুঁটি দিয়ে বিক্ষোভে গ্রামবাসীরা। রাস্তা দখলের অভিযোগ মানতে নারাজ পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। বাঁকুড়ার রানীবাঁধের পাড়াডিহি মোড়, এখান দিয়েই গিয়েছে বাঁকুড়া ঝিলিমিলি রাজ্য সড়ক। অভিযোগ, এখানে পঞ্চায়েতের রাস্তার একাংশ দখল করে তৈরি হয়েছে পেট্রোল পাম্প। এ নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান স্থানীয়রা। পেট্রোল পাম্পে গাড়ি যাতায়াতের রাস্তায় খুঁটি বসিয়ে দেন বিক্ষোভকারীরা। সিস্টেম আমাদের কথা কিন্তু রাখছে না, কোনো সিস্টেম আমাদের সাপোর্ট করছে না। তাহলে যেহেতু সরকারের প্রপার্টি, সেই অনুপাতে আমরা যাতে এটা দখল কেউ না করতে পারে, আমরা যদি খুঁটা গেড়েছি বা খুঁটা গাড়ছি, এটা কিন্তু দখল মুক্ত করার জন্য, কোনো দখল করার জন্য না। স্থানীয়দের দাবি, এবছরের শুরুতে রানীবাঁধের পাড়াডিহি মোড়ে এই পেট্রোল পাম্প তৈরি হয়েছে। রাস্তার একাংশ দখলের বিষয়ে গ্রাম পঞ্চায়েতে জানানো হয়। পঞ্চায়েত রাস্তার দখল ছাড়ার নির্দেশ দিলেও তা মানেনি কর্তৃপক্ষ। তাই এবার ময়দানে গ্রামবাসীরা। আরআই সাহেব এসে একবার মেপে গেলেন এবং রাস্তাটাও দেখিয়ে দিয়ে গেলেন। তিনি খুঁটি পর্যন্ত গেড়ে দিয়ে চলে গেলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই খুঁটিগুলো এখন নেই। রানীবাঁধ জয়েন্ট সাহেব এসেছিলেন, উনি বললেন যে আমি এই দেখে যাচ্ছি, যেভাবে আছে এভাবেই থাকুক, আমি যে করে ভিডিওকে জানাচ্ছি, এরপরে উনি কি ব্যবস্থা দেখবেন, কি করবেন। আমি কোনোভাবে সরকারি কোনো জমিকে আমি এনগেজ করিনি। সরকারি যে রাস্তা রয়েছে সেই রাস্তার মধ্যেই রয়েছে। তাতে কোনো রকম ইলিগেল কনস্ট্রাকশন কিছু নেই। তার জন্য বিডিওর তরফ থেকে বিএলআরও স্যার এসেছিলেন, উনি তদন্ত করে গেছেন। ওনার তদন্তের পরিপ্রেক্ষিতে ডিএম আমাকে এনওসি দিয়েছে কাজটা করার জন্য। তারপরে আমি পাম্প চালু করেছি। ওদের অভিযোগ একদম হচ্ছে একটুকুও সত্য না। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।